হোলিতে রঙিন ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে খেলার ফাঁকেই সতীর্থদের সঙ্গে হোলি উদযাপন। ব্যাটের মতোই পিচকারি চালালেন মাস্টার ব্লাস্টার। সচিনের সঙ্গে হোলির আনন্দে মাতলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানো। Housekeeping. শুভেন্দু অধিকারী তার চ্যাংদোলা মন্তব্য প্রত্যাহার না করলে মুর্শিদাবাদে ঢুকলে তাকে আটকানোর হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাকে চ্যালেঞ্জ করে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়ে দিল 1 মাসের মধ্যেই মুর্শিদাবাদে যাবেন বিরোধী দলনেতা। হুমায়ুন কবিরের হুঁশিয়ারি, তিনি নিজে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে দাঁড়াবেন। শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে তুলে ফেলার মন্তব্যের পর বুধবারই 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছে, তার মধ্যে যদি উনি ওনার ভুল আগেই বলেছে, ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। 72 ঘন্টার পরে উনি যদি ওই সিদ্ধান্তে অটুট থাকে, ওনার যে কোনো জায়গায় ওনাকে তা মোকাবেলা করতে হবে। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব। 1 মাসের মধ্যেই শুভেন্দু অধিকারী আসবে এবং রেজিনগরের মধ্যে দিয়ে আসবে। উনি পাল্লা কিছু করেন। আজকে দল আপনাকে শোকজ করেছে, 26 ভরতপুরে আপনাকে শোকজ করবে। বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারী যতদিন এই মুসলিমদের বিরুদ্ধে ব্যক্তিগত যে আক্রমণ করেছে, মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে রাস্তায় ফেলার কথা প্রত্যাহার না করবে, শুভেন্দু অধিকারী যতবার মুর্শিদাবাদে ঢুকবে ততবার তাকে প্রতিরোধ করব। তাকে প্রশাসন পারলে ঠেকাবে, আমি নিজে নেতৃত্ব দিয়ে তার সামনে দাঁড়াবো, গাড়ির সামনে দাঁড়াবো, তাকে উদ্র করাবো, তবে ছাড়বো। এ তো সরকার রুখে নেবে। জানিয়ে আবার পাল্টা হুঙ্কার ছুড়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগরের উপর দিয়ে বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। উনি কি করতে পারে আমিও দেখে নেব। অর্থাৎ মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে। বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না। একসময় মুর্শিদাবাদ মানেই ছিল অধীর চৌধুরী, সেই তিনি এখন পরাজিত। তার দাবি, হিন্দু মুসলিম করে সাম্প্রদায়িক মেরুকরণ উস্কে ভোটে ফায়দা তুলতেই এই পরিকল্পিত চিত্রনাট্য রচিত হয়েছে। যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। এখানে আমাকে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের তাস খেলানো হয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে। তাই টিভিতে প্রচার করা হলো, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হলো যে 70 ভাগ মুসলমান 30 ভাগ হিন্দু, হিন্দুকে মেরে ভাসিয়ে দাও। সেদিন প্রশাসনের মদতে এই দাঙ্গা লাগিয়ে বিভাজনের রাজনীতি করা হয়েছিল। বৃহস্পতিবারই হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি, কিন্তু তাতে দম্বার পাত্র যে হুমায়ুন নন তা তার কথা থেকেই স্পষ্ট। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।